হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ফুলদানি বানিয়েছি। তার জন্য ফেভিকল আঠা নিয়ে সেটা জলে গুলে নিয়েছি। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটা টিস্যু পেপার নিয়েছি। তারপর জল মেশানো ফেভিকল আঠাটা বেলুনের উপরে লাগিয়ে নিলাম। বেলুনের উপরে আঠাটা লাগানোর পর টিস্যু পেপারগুলো লাগিয়ে নিলাম। লাল রং কয়েক ফোঁটা নিলাম, জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর সাদা রং কয়েক ফোঁটা নিলাম, ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর টিস্যু পেপারটা রঙের মিশ্রণে ডুবিয়ে নিলাম, অতিরিক্ত রঙটা ঝরিয়ে নিলাম। তারপর টিস্যু পেপারটা শুকোতে দিতে হবে। আগের যে টিস্যু পেপারটা বেলুনের উপরে লাগিয়েছিলাম, টিস্যু পেপারের ভিতর থেকে বেলুনটা বার করে নিলাম। তাহলেই আমাদের ফুলদানি তৈরি। তারপর খুব সামান্য পরিমাণ ফেভিকল আঠা লাগিয়ে নিলাম ফুলদানিটা সাজিয়ে তোলার জন্য। আঠার উপরে গ্লিটার ছড়িয়ে নিলাম। এখন তোমরাই বলো ফুলদানিটা কেমন হয়েছে। তারপর কালার করা টিস্যু পেপারগুলো শুকিয়ে গেলে এইভাবে কেটে নিলাম। তারপর দুদিকে ভাঁজ করে পাপড়িগুলো বানিয়ে নিলাম। তোমরা দেখতে থাকো কিভাবে পাপড়িগুলো বানাই। তারপর কাগজ কেটে ফুলের ডালগুলো বানিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। এরপর ফুলের পাপড়িগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম। ফুলগুলো তৈরি হয়ে গেল। এবার তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। কাগজ কেটে পাতাগুলো তৈরি করে নিয়ে সেগুলো রং করে লাগিয়ে নিলাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।